আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। গতকালকে আমাদের ৮ নম্বর পৃষ্ঠা শেষ হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা ৯ নম্বর পৃষ্ঠা শুরু করব। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ত অক্ষরের উপরে এক ফোঁটা, তার নাম জ, তার নাম জ। এই যে তটা দেখছেন, এই তর অক্ষরের উপরে যদি এক ফোঁটা হয় তাহলে জ হবে। আর যদি নক্তাটা আমরা যদি বাদ দেই, ফোঁটাটা বাদ দেই, তাহলে কি হবে? ত। এখন ফোঁটা আছে তাহলে আমরা কি বলবো? জ। জ জ জ জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। জ জব জ, জ পড়ব নুনের সাথে জন, জ জের জি, জি পড়ব নুনের সাথে জিন, জ পেশ জু, জু পড়ব নুনের সাথে জুন, জন জিন জুন। জ জব জ, মিম জের মি, জমি, লাম জবল্লা, জমিলাম। জ জব জ, লাম জবল্লা, জলা, মিম দুই পেশ মুন, জলামুন। জ জের জি, লাম জবল্লা, জিলা, লাম পেশলু, লু পড়ব নুনের সাথে লুন, জিলালুন। জ জব জ, হা জবর হা, জহা, র জবর র, জহা র। আলিফ জবর আ পড়ব জয়ের সাথে আজ, আলিফ জের ই, ই পড়ব জয়ের সাথে ইজ, আলিফ পেশ উ পড়ব জয়ের সাথে উজ, আজ ইজ উজ। তারপর আসি আমরা 25 নম্বর। কলসির গলায় ফাঁস যেমন দেখা যায়, তার নাম সোয়াদ, তার নাম সোয়াদ। কলসির গলার মতন ফাঁস যেমন দেখা যায় তার নাম কি? সোয়াদ। সোয়াদ সোয়াদ সোয়াদ। সোয়াদ জবর স, সোয়াদ জবর স, সোয়াদ জের সি, সোয়াদ পেশু, সু। সোয়াদ জবর স, স পড়ব নুনের সাথে সন, সোয়াদ জের সি, সি পড়ব নুনের সাথে সিন, সোয়াদ পেশু, সু পড়ব নুনের সাথে সুন, সন সিন সুন। সোয়াদ জবর স, লাম জের লি, সলি, হা জবর হা, হা পড়ব নুনের সাথে হান, সলিহান। সোয়াদ জবর স, মিম জবর মা, সমা, দাল পেশ দু, ধু পড়ব নুনের সাথে ধুন, সমাধুন। বা জবর বা, সোয়াদ জবর স, বা স, লাম জের লি, লি পড়ব নুনের সাথে লিন, বা সলিন। বা জবর বা, সোয়াদ জের সি, বাসি, র জবর র, বাসি র। আলিফ জবর আ পড়ব সোয়াদের সাথে আস, আলিফ জের ই, ই পড়ব সোয়াদের সাথে ইস, আলিফ পেশ উ পড়ব সোয়াদের সাথে উস, আস ইস উস। সোয়াদটা একটু মোটা হবে, আমাদেরকে মোটা করে পড়তে হবে সোয়াদটা। তারপর আসি আমরা দোয়াত। সদ অক্ষরের উপরে এক ফোঁটা, তার নাম দোয়াদ, তার নাম দোয়াদ। সদ অক্ষরের উপরে যদি এক ফোঁটা থাকে তার নাম কি হবে? দোয়াদ। দোয়াদ দোয়াদ দোয়াদ। দোয়াদ জবর দ, দোয়াদ জের দি, দোয়াদ পেশ দু, দোয়াদে দু। দোয়াদ জবর দ, দ পড়ব নুনের সাথে দন, দোয়াদ জের দি, দি পড়ব নুনের সাথে দিন, দোয়াদ পেশ দু, দু পড়ব নুনের সাথে দুন, দন দিন দুন। হা জবর হা, দোয়াদ জবর দ, হা দ, র জবর র, হাদা র। দোয়াদ জবর দ, র জের রি, দরি, বা জবর বা, দরি বা। দোয়াদ জবর দ, লাম জের লি, দলি, লাম জবর লা, দলিলা। মিম পেশ মু, দোয়াদ জের দি, মুদি, র জবর র, মুদি র। আলিফ জবর আ পড়ব দোয়াদের সাথে আদ, আলিফ জের ই, ই পড়ব দোয়াদের সাথে ঈদ, আলিফ পেশ উ পড়ব দোয়াদের সাথে উদ, আদ ঈদ উদ। এবার আসি আমরা
অক্ষরগুলো আমরা দ্রুত পড়ব, দ্রুত চালু করে পড়ব। জবর জের, জবর জের, ত হা সোয়াত লাম, ত হা সোয়াত লাম, জদওয়াত হা বা, জদওয়াত হা বা, পেশ জের, পেশ জের। এভাবে 50 বার 100 বার পড়বেন, ইনশাল্লাহ আপনাদের অক্ষরগুলো চিনা হয়ে যাবে। তারপর আসি আমরা 27 নাম্বার হামজা। উল্টা দুইয়ের মতোই দেখা যায় হামজা তার নাম, হামজা তার নাম। উল্টা দুইয়ের মতোই দেখা যায় হামজা কার নাম? তার নাম। উল্টা দুইয়ের মতো যদি থাকে তাহলে তার নাম হামজা। হামজা, হামজা, হামজা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ পড়ব নুনের সাথে আন, হামজা জের ই, ই পড়ব নুনের সাথে ইন, হামজা পেশ উ পড়ব নুনের সাথে উন, আন ইন উন। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম জবল্লা, সু ইলা, লাম জবল্লা, হামজা জের ই, লা ই, সিন জবসা, লা ইসা। কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। শিন জবর শা, হামজা জবর আ, শা আ, নুন জবর না, শা আ না। তারপরের পৃষ্ঠায় আসি আমরা। আঠাশ নাম্বার এখন আইন পড়ব আমরা। উল্টা দুইয়ের নিচের দিকটা বাড়ানো অথবা মাথা চেপটা তার নাম আইন, তার নাম আইন। উল্টা দুইয়ের নিচের দিকটা কি? বাড়ানো অথবা মাথা চেপটা, তার নাম কি? আইন। আইনটা শক্তভাবে উচ্চারণ হবে। আইন উচ্চারণ কেমন হবে? আইন হলকের মাছ হাতে গলা চেপে হবে, অর্থাৎ শক্তভাবে উচ্চারিত হবে। বলেন আইন, আইন, আইন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। আইন জবর আ পড়ব নুনের সাথে আন, আইন জের ই, ই পড়ব নুনের সাথে ইন। আইন পেশ উ পড়ব নুনের সাথে উন, আন ইন উন। সিন জবর সা, আইন জের ই, সাই, র জবর র, সাই র। ত জবর ত, আইন জবর আ, ত আ। মিম পেশ মু, মু পড়ব নুনের সাথে মুন, ত আমুন। জিম জবর জা, মিম জের মি, জামি, আইন পেশ উ পড়ব নুনের সাথে উন, জামি উন। আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম জের লি, লি পড়ব নুনের সাথে লিন, আমালিন। আলিফ জবর আ পড়ব আইনের সাথে আ। আলিফও বলতে পারেন, হামজা বলতে পারেন। আমি এখানে হামজা বলতেছি। হামজা জের ই, ই পড়ব আইনের সাথে ই, আ ই। হামজা পেশ উ পড়ব আইনের সাথে উ, আ ই উ। তারপর আমরা গইন। আইন অক্ষরের উপরে এক ফোঁটা তার নাম গইন, তার নাম গইন। আইন অক্ষরের উপরে এক ফোঁটা তার নাম কি? গইন। গইন, গইন, গইন। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। গইন জবর গ, গ পড়ব নুনের সাথে গন, গইন জের গি, গি পড়ব নুনের সাথে গিন। গইন পেশ গু, গু পড়ব নুনের সাথে গুন, গন গিন গুন। মিম পেশ মু, গইন জের গি, মুগি, র জবর র, মুগি র। গইন জবর গ, দ জের দি, গদি, বা জবর বা, গদি বা।
গইন জবর গ, সদ জবর স, গ স, লাম জবর লা, গ স লা, গইন জবর গ, র জবর র, গ র, বা জবর বা, গ র বা। এবারে আসে আমরা অক্ষর চেনার জন্য দ্রুত পড়ার জন্য 5 নাম্বার। জবর জের, জবর জের, গইন কব হামজা ওয়াও হা, গইন কব হামজা ওয়াও হা, জিম আইন আলিফ তা, জিম আইন আলিফ তা, পেশ জের, পেশ জের। এভাবে 50-100 বার পড়িবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে অক্ষর চিনা ইনশাআল্লাহ। তাইলে আমাদের গইন পর্যন্ত 29টা অক্ষর, আরবি অক্ষর কয়টি? 29টি। এই 29টি অক্ষর শেষ হলো। আজকে এতটুকু পড়া থাকলো, ইনশাআল্লাহ আগামীকাল আমরা মাখরাজ নিয়ে আসব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।